স্কুলে যাওয়ার পথে সে তার বন্ধুকে ডেকে এনে কুপিয়ে হত্যা করে মাটিতে ফেলে রেখে চলে গিয়েছে। এবং তারপরে দেখতেই পাচ্ছেন কীরকম গ্যাঞ্জাম, এবং তার এক বন্ধুকে এনএস করেছে পুলিশ, তাকে থানাও নিয়ে গেছে। তো শোনা যাচ্ছে যে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তারপরে পুলিশ এখানে এসে প্রমাণ খুঁজতেছিল, তারপরে পুলিশের সঙ্গে ওইরকমই লড়াই চলতেছে জনগণের। তো আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণ আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। আর কমেন্ট করে বলে যাবেন কে কোন জেলা থেকে বলতেছে, শুনতেছেন, দেখতেছেন। তো আমি বলবো বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে রাখবেন ইনশাল্লাহ। পুলিশ ও এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, নিহত ফাহিম ফরহাদ আরাজি দেওডোবা এলাকার শাহজাহান মিয়ার ছেলে, আর অভিযুক্ত মধু রায় রুহানীনগর এলাকার সুভাষ রায়ের ছেলে। মূলত পুরাতন মোটরসাইকেল ক্রয় করা নিয়ে মধু রায় ও ফরহাদের মধ্যে গড়ে ওঠে সুসম্পর্ক। সেই বন্ধুত্বের সম্পর্কের সূত্র ধরে একে অপরের সাথে ঘোরাফেরা ও নেশা সেবন শুরু করে দুজন। শুনলাম ঘটনাস্থলে এসে শুনলাম আর কি যে ঘটনাটা মোটরসাইকেল নিয়ে সম্ভবত লাগছে আর কি। সর্বশেষ 4 জুন বিকেলে একসাথে মোটরসাইকেল যোগে ঘুরতে বের হয় দুই। পরিশেষে রাতে মধু রায়কে বাড়িতে নামিয়ে দিতে যাওয়ার সময়ও বাড়ির নির্জন যায়। সে সময় মোটরসাইকেলের টাকা লেনদেন নিয়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে নেশার ঘোরে দা দিয়ে বন্ধু ফরহাদের অসাঘাতে সেখানেই মৃত্যু হয় ফরহাদ ফাহিমের। একটা ছেলের কাছে আমরা গাড়ি কিনছি, পুরোনো মডিফাই করে একটা গাড়ি কিনছিলাম। ওই গাড়িটার প্রবলেম ছিল, টাকা দিয়েছিলাম। ছেলে বলছে টাকা দিছি, ওই ছেলে বলছে যে গাড়ির প্রবলেমগুলো সারিয়ে দিবি। তো গাড়ি এখানে রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত ছিল। থাকার পর আমার ভাইকে বলে নানান একটা বাহানা দিয়েছে, আমার কাছে টাকা নাই, আমার কাছে আগে দিয়ে। তারপর আমার ভাই সাদা মনে আসছে, আসার পর তার নিথর দেহটি বস্তায় ঢুকিয়ে ধান ক্ষেত দিয়ে টেনে নিয়ে পাশের একটি ডোবায় ফেলে দেয় হত্যাকারী সেই বন্ধু। ঘটনার পরদিন তার খোঁজ না পেয়ে পরিবার থানায় জিডি করলে ফরহাদের ব্যবহৃত মোবাইল উদ্ধার করে মাঠে নামে সংশ্লিষ্ট থানা পুলিশ। তদন্তের এক পর্যায়ে মধুকে গ্রেপ্তার করলে মধুর স্বীকারোক্তিতে উঠে আসে নেশার ঘোরে বন্ধুকে কুপিয়ে হত্যার বিষয়টি। এখন তো ওই যে পানি ভাষা আছে, বস্তা ভরা দেখতে লাগছি। এরপর ওই গ্রামে অভিযান চালিয়ে মরদেহ ও মধুর বাড়ির ধানের ডোল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। 6 জুন বিকেলে জেলা পুলিশ সুপার আসামিকে সঙ্গে নিয়ে